চলুন তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সব বের করে আনা যাক। এটা ছিল 2002 বিশ্বকাপের গ্রুপ পর্বে তুরস্কের বিপক্ষে ম্যাচ। ব্রাজিল তখন 2-1 গোলে এগিয়ে। ম্যাচের শেষ দিকে কর্নার নিতে যাচ্ছিলেন রিভালদো। ঠিক তখনই তুরস্কের হাকান উনসাল বলটা তার দিকে ছুঁড়ে মারেন। বল গিয়ে লাগে রিভালদোর পায়ে, কিন্তু পরের দৃশ্য যেন সিনেমার চিত্রনাট্য। পায়ে লাগা বলকে মুখে আঘাতের মতো দেখিয়ে মুখ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। শুরু করলেন নাটকীয় গড়াগড়ি। রেফারি বিভ্রান্ত হয়ে তুর্কি খেলোয়াড়কে দেখালেন লাল কার্ড। পরে ভিডিও প্রমাণে ধরা পড়ে পুরো ঘটনাটি ছিল অভিনয়। ফিফা রিভালদোকে জরিমানাও করেছিল। তাহলে বিতর্ক কি এখানেই শেষ? একদম না। একই বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে ঘটে আরো বড় বিতর্ক। ম্যাচের শুরুতেই বেলজিয়ামের মার্ক উলফস হেড করে বল জালে জড়ান, কিন্তু রেফারি গোল বাতিল করেন। অভিযোগ ছিল ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে ধাক্কা দেয়া হয়েছে। রিপ্লে দেখার পর বহু বিশেষজ্ঞের দাবি ছিল গোলটি বৈধ ছিল। যদি গোলটি দাঁড়িয়ে যেত তাহলে ম্যাচের গল্প সম্পূর্ণ বদলে যেতে পারত। কিন্তু ব্রাজিলের নামে এই বিশ্বকাপে রেফারি কেলেঙ্কারির অভিযোগও ছিল। আরও পেছনে গেলে ব্রাজিলকে ঘিরে নানা অভিযোগ পাওয়া যায়। সুতরাং যারা ভাবে ব্রাজিল দুধে ধোয়া তুলসী পাতা, তাদের ধারণা পুরোপুরি ভুল। তাই যখন শুধু আর্জেন্টিনার হ্যান্ড অফ গড নিয়ে আলোচনা হয়, তখন ইতিহাসের অন্য পাতাগুলো দেখা দরকার। কারণ ফুটবলের বিশ্বমঞ্চে বিতর্ক, ভুল সিদ্ধান্ত, নাটকীয়তার সৌভাগ্য, এসব কেবল এক দলের গল্প নয়। ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ অনেকের কাছেই শুধু গৌরবের কাহিনী নয়, বরং এমন এক অধ্যায় যেখানে ট্রফির পাশে বিতর্কের ছায়া আজও ঘুরে বেড়ায়। সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যায়, ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয় কি শুধু মাঠের পারফরমেন্সের গল্প, নাকি সেখানে বিতর্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল? রিভালদোর অভিনয়ে প্রতিপক্ষ লাল কার্ড দেখেছে, বেলজিয়ামের বৈধ বলে দাবি করা গোল বাতিল হয়েছে, আর এই সব ঘটনার সুবিধাভোগী ছিল ব্রাজিলই। অবশ্য 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ গ্রুপ পর্বে আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের তখন 50 মিনিট চলছে। বল পেয়ে ডিফেন্ডারদের কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুইস ফাবিয়ানো। প্রথম দেখে মনে হয়েছিল এ যেন নিখুঁত ফুটবলীয় শিল্প, কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা যায় একবার নয় একাধিকবার বলের সাথে তার হাত ও বাহুর স্পর্শ হয়েছিল। আইভরি কোস্টের খেলোয়াড়রা ঘিরে ধরেন রেফারিকে, কিন্তু সিদ্ধান্ত বদলায়নি, গোল বহাল থাকে। ঘটনার সবচেয়ে বিস্ময়কর অংশ হচ্ছে গোলের পর ফরাসি রেফারি স্টেফান ল্যানোয়া হাসতে হাসতে কথা বলেন ফাবিয়ানোর সাথে। ম্যাচ শেষে ফাবিয়ানো নিজেই স্বীকার করেন বল তার হাত ও কাঁধে লেগেছিল, এমনকি রসিকতা করে বলেন, এটা ছিল আমার পবিত্র হাত। বিতর্ক থামেনি, স্কোরবোর্ডও বদলায়নি। ম্যাচটি ব্রাজিল 3-1 গোলে জিতে নেয়, আর সেই গোল বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়। তবে ব্রাজিলের হাতের গোলের ইতিহাস আরও পুরনো। 1995 সালের কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তুলিও মারভিলিয়া হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করে গোল করেন বলে অভিযোগ ওঠে। গোলটি বৈধ ঘোষণা করা হয়। সেই সমতায় ভর করেই ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, আর জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। कुछ सोच के बोला होगा तुमने, ये प्यार भी तोला होगा तुमने, अब ना है तो फिर ना सही दिलबर, इस दिल को ये समझा लिया है।